লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে চরম শিক্ষক সংকটের প্রতিবাদে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 514 জন শিক্ষার্থীর বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন শিক্ষক। রোববার সকাল 10টা থেকে প্রায় 5 ঘন্টা দহগ্রাম পাটগ্রাম আঞ্চলিক সড়ক অবরোধ করে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেয় শিক্ষার্থীরা। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা আমাদের অধিকার, ন্যায্য অধিকার, শিক্ষার অধিকার আদায়ের জন্য এসেছি। প্রশ্ন করতে চাই, একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে যদি পর্যাপ্ত শিক্ষক না থাকে তাহলে শিক্ষার্থীরা কিভাবে মানসম্মত শিক্ষা পাবে? প্রত্যন্ত এলাকার মানুষ দেখে আমরা কি এতটাই অবহেলিত, আমাদের দিকে চোখ দেওয়া যায় না। এই জন্য আমরা আজকে এই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা এখানে 2 দিন থেকে আন্দোলন করলাম, গত 2 দিন আন্দোলন করেছি, কোনো ধরনের সাড়া পাইনি। সেই কারণে আজকে আমরা আরো তীব্র আন্দোলনে নেমেছি। বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষক সংকটে পাঠদান, পরীক্ষা, খাতা মূল্যায়ন ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে এসএসসি পরীক্ষার্থীরা। 1975 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি 2013 সালে সরকারি হলেও প্রয়োজন অনুযায়ী শিক্ষক পদায়ন হয়নি। অবসর ও বদলির পর শূন্য পদও দীর্ঘদিন পূরণ হয়নি। বর্তমান যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি অবসান ঘটানোর জন্য দ্রুত শিক্ষা মন্ত্রণালয় থেকে এর সাথে সংশ্লিষ্ট সবারই কাজ করা উচিত। আর যদি গুরুত্ব না দেয় তাহলে কিন্তু এর চেয়ে কঠোর কর্মসূচি আছে এবং শিক্ষার্থীরা, বিশেষ করে আমরাও আরও একাত্মতা ঘোষণা করব শিক্ষা এবং শিক্ষকের জন্য আন্দোলন করতেছে দীর্ঘদিন ধরে। শিক্ষক আসে, কিন্তু আসা মাত্রই দেখা যায় যে অফিসে জয়েন করার নামে আবার চলে যায়। কীভাবে ক্লাস হয়, এই জন্য বাচ্চা কাচ্চার মন ভাঙি গেছে। এখন এই বাচ্চা কাচ্চা ক্লাস দিতে পারতেছে না, এই যে সবার ঘর বেহুর হয়ে গেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, একজন শিক্ষকের পক্ষে পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব একসঙ্গে পালন করা সম্ভব নয়। বিষয়টি একাধিকবার জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা মেলেনি। টোটালি 14 জনের পোস্ট ক্রিয়েট হয়েছে, বাকি আর হয় নাই। যেখানে একটা গভর্নমেন্ট স্কুলে বা সরকারি স্কুলে 34টা পোস্ট, মানে শুরু থেকে শেষ পর্যন্ত 34টা পোস্ট, সেখানে 14টা পোস্ট ক্রিয়েট হয়েছে। এইভাবে যেতে যেতেই এখন মাত্র আমি একাই আছি আর কি, একজন। এদিকে পাটগ্রামের ইউনো মোহাম্মদ তানভীর হোসেন জানান, শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। প্রধান শিক্ষকের সাথে আলোচনা হয়েছে, ওনাকে বলা হয়েছিল যে উনি একটা চিঠি ইস্যু করবেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে, যেন এখানে শিক্ষক জরুরি ভিত্তিতে পদায়ন করা হয়। একসময় দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই সীমান্ত জনপদের একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ে দ্রুত শিক্ষক নিয়োগ না হলে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।